আবারও চাঁদাবাজি নিয়ে অভিযোগ উঠে এলো। এবারে রাজধানীর উদীচী ক্লাবের পর অভিযোগ উঠল তেলিয়ামুড়ার তুইসিনরাইয়ের রবীন্দ্র সংঘের পূজা ঘিরে। এবং ঘটনার বিবরণে জানা যায়, জাতীয় সড়কে বিভিন্ন যানবাহনের গতিরোধ করে রবীন্দ্র সংঘ ক্লাবের সদস্যরা সোমবার গভীর রাতে চাঁদা তুলছিল। ঠিক তখনই দীপক দেবনাথ নামে জনৈক ব্যক্তি লরি নিয়ে আগরতলার দিকে যাচ্ছিলেন। ঠিক তখনই গাড়ির গতিরোধ করে চাঁদা দাবি করে এবং সেই বিষয় নিয়ে লরি চালক এবং রবীন্দ্র সংঘের সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। বাকবিতণ্ডা শেষে যখন লরি চালক তার লরিটি নিয়ে আগরতলার দিকে রওনা হয়, ঠিক তখনই কিছুটা সময় পার হয়ে যাওয়ার কিছুটা রাস্তা এগিয়ে গিয়ে হাওয়াইবাড়ি সিএনজি স্টেশনের সামনে লরিটির গতিরোধ করে রবীন্দ্র সংঘের কিছু সদস্য এবং সেই লরি চালককে প্রচন্ডভাবে মারধর করে অভিযোগ করেন তিনি। যে লরি চালকটি রয়েছেন তিনি অভিযোগ করেন ওনাকে প্রচন্ডভাবে মারধর করা হয় এবং রক্তাক্ত করা হয়। রবীন্দ্র সংঘের সদস্যরা এইভাবে জুলুমবাজিকে ঘিরে লরি চালক কি বলছেন শুনবো। প্রথমে আমরা গেছি যে যাওয়ার সাদা কোনখানে ক্লাবটার নাম কি জানেন? আমরা ক্লাব চিনি, ক্লাবের নাম হচ্ছে রবীন্দ্র সংঘ। কথা হয়েছে যে আমি দেখি যে আমার তো কাল হতো ভাই আমি সাদা দিব রবীন্দ্র কাছে লাগাই ভাই 500 টাকা তো বেঁচে দিব, এরা লাস্ট পাই 100 দেওয়া লাগছে। আমি এটা বলছি যে 100 আমি 100 দিয়ে দেওয়া যায় জায়গা। ওই টাইমটার মধ্যে থানার গাড়ি গেছে। থানার গাড়ি যাওয়ার পরে বলছে যে এই স্যারে বুঝি যেন তোমরা কী পারো। আমি এখন যে কইতাছে যে স্যার তার সাদা লেখা খেয়েছে, তখন স্যারে বলছে যে তোমরা যাবা আর এখান থেকে দাঁড়ায় না। যখন স্যারের পর কত সাথে আমরা গেছি এটা ফাইছে আপনার ওই আমি কয় সিএনজি ফাইলে গেছি একটা বৃষ্টির ফাইলে গেছি। কতটুকু পরে তারা একটা ইকো গাড়ি লিয়ে গেছে, গিয়া সেটা কইতেছে যে এই গাড়ি আটকে এটা মারছে। এরপরে আমার এই কইতেছে 200 টাকা দাও আর নিলে পরে দেখবো আমরা এটা। এরপরে আমার কিডন্যাপ করে লেগে তুই চলস তো তোরা কিডন্যাপ করে দেওয়া যাবে। কারা কইছে? ওই বাইকটা করে একটা ছেলে আর ওই নাম কি দা চিন্তা আছে নাকি? এমনি চেহারা জানি, নাম তো জানি না, ক্লাবের লোক। আপনার নাম কি দা? আমার নাম অজিত। আর আপনার? ধ্রুবদেব না। আপনার বাড়ি কোনখানে? আমরা কোথায় যেতেছিলেন? আমরা মনোজ থেকে আগরতলা হয়েছিলাম। কটার সময় হচ্ছে ঘটনা? রাত্র 10:30 11:30। থানার কে দিচ্ছেন? থানা তো সারে কালকা রাত্রে আইসি, রক্ত বাইরেছে দেন না অনেক এই অবস্থা। আইসি করতে সারে করতে মেডিকেল করে দিচ্ছি, মেডিকেল করতাম, মেডিকেল করে আইনা সারে কাছে দিচ্ছি। কইছে আমরা ফোন করবো, ফোন করবো কইছে আমরা গেছি গাড়ি নিয়ে। সারে আবার এন থেকে তারা স্টাফ দিয়া আমাদের গাড়ি দিয়ে পাঠাইছে। গেছি করে দিয়া আর পরে ওই আজকে আবার ফোন করছে ভাইও তাতে কথা আছে। ওই আইসি করতো অনেক কিতা লিখে রাখছে। ঘটনাকে ঘিরে জানা যায়, জনৈক লরি চালক দীপক দেবনাথ পুলিশের কাছে অভিযোগ করেন, অর্থাৎ তেলিয়ামুড়া থানায় অভিযোগ দায়ের করেন। সেই প্রেক্ষিতে তেলিয়ামুড়া থানার পুলিশ রবীন্দ্র সংঘের 2 কর্মকর্তাকে গ্রেফতার করেন। এবং এই গোটা বিষয়টা নিয়ে পুলিশ কি বলছেন শুনবো। গত রাত্রে আনুমানিক 10:30টার সময় আমাদের তেলিয়ামুড়া তুইসিনরাই এলাকার একটি ক্লাবের কিছু সদস্য তারা দু তিনটা ট্রাক গাড়ি ড্রাইভারদেরকে চাঁদার জন্য বিলিং করতেছিল। তারপরে পরবর্তী সময়ে আমাদের যে তেলিয়ামুড়ার থানার ইন্সপেক্টর শ্যামল মজুমদার যায় এবং তাদেরকে ছাড়িয়ে আনে। এবং ওই সময় পুলিশের প্রেজেন্স দেখে তারা যেই ক্লাব সদস্যরা এরকম করছিল, চাঁদার জন্য জুলুম করছিল, তারা ভেঙে যায়। আজকে এই
এই পরিপ্রেক্ষিতে আমরা একটা তেলিয়ামুড়া থানায় একটা কেস নিয়েছি, এক্সটর্শনের একটা কেস নিয়েছি এবং আমরা এখন অবধি একজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং আগামী দিনে যে কোনো ক্লাব করুক, যে কোনো ক্লাব যদি এরকম করে এবং স্ট্রিক্ট স্টার্ন অ্যাকশন নেওয়া হবে। আমরা আমাদের রিপোর্ট পাঠিয়েছি ডিএম এর কাছে, ডিএম এটা বিবেচনা করবেন। এতক্ষণ শুনলাম এই বিষয়ে খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রবীর পাল কি বলছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে রবীন্দ্র সংঘের পূজাকে ঘিরে যে জুলুমবাজি হয়েছে সেই বিষয়টাকে ঘিরে এখন কি সিদ্ধান্ত গ্রহণ হয় সেটাই দেখার বিষয়।